ঘরোয়া উপকরণ দিয়ে এই মাংসটা আজকে রান্না করলাম, খেতে অসাধারণ হয়েছিল। আজকে আমি 750 মাংস এনেছি, আর মাংসটা আমি কিভাবে রান্না করব দেখতে থাকো। ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। স্কিপ করে দেখলে কিন্তু তোমরা একদম বুঝতে পারবে না। আর আজকে খুব সহজভাবে তোমাদের এই রান্নাটি করে দেখিয়েছি। প্রথমে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আমার কাছে টক দই নেই, আর টক দই কিন্তু সবসময় বাড়িতে থাকে না, তাই টক দইয়ের পরিবর্তে আমি লেবুর রস দিলাম। এখানে আমি হাফ লেবুর রস দিয়েছি, তোমরা প্রয়োজন মতো কিন্তু নিয়ে নেবে। আর এই লেবুর রসটা দেওয়াতে মাংসের যে একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু আর থাকবে না। 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসেবেই লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবে। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, 2 চামচ সর্ষের তেল নিয়েছি। তোমরা যদি ইচ্ছে করো তাহলে একটু তেল বেশিও নিতে পারো। এর সাথে 3টা পাকা লঙ্কা দিলাম, তোমরা ইচ্ছে করলে এই লঙ্কাটা স্কিপ করতে পারো। এবার সব কিছু মশলা একসাথে আমি মাংসের সাথে ম্যারিনেট করে নেব। আর আমি হাত দিয়ে ম্যারিনেট করছি, তোমরা ইচ্ছে করলে চামচ দিয়ে বা হাতা দিয়েও ম্যারিনেট করতে পারো। কিন্তু আমার মনে হয় হাত দিয়ে এইভাবে ম্যারিনেট করলে সেই খাবারটার স্বাদই কিন্তু অনেকটা বেড়ে যায়। মাংসটা সব কিছুর সাথে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিটে রেস্টে রেখে দেবো। তোমরা অবশ্যই কিন্তু 10 মিনিট একটু রেস্টে রেখে দিলে মাংসটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। এর মধ্যে আমি মশলাটা রেডি করে নেব। এখানে আমি 8টা পাকা লঙ্কা নিয়েছি, তোমরা ইচ্ছে করলে শুকনো লঙ্কাও নিতে পারো। আর ঝাল যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু লঙ্কাটা নেবে। আমি কিন্তু আলাদা করে লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম। 1 চামচ জিরে নিলাম, 2টো রসুন, মানে এখানে 15 থেকে 16টা রসুন কোয়া নিয়েছি, 3 কোয়া আদা কুচি নিলাম। এবার সব মশলাগুলো একসাথে আমি বেটে নিচ্ছি। আর বাটার মশলার স্বাদই কিন্তু আলাদা। কথা বলতে বলতে এখানে মশলাটা বাটা হয়ে গিয়েছে, তোমাদের পুরোটা দেখাতে পারিনি, তাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হতো। এবার এই মশলাটা আমি বাটির মধ্যে তুলে এক সাইডে রেখে দিলাম। এদিকে কড়াইটা উনানের উপরে বসিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। আর এখানে আমি নতুন আলু নিয়েছি, আজকে নতুন আলু দিয়ে মাংস লাল ঝোল করব। আর নতুন আলু দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। প্রথমে আলুগুলো আমি ভেজে নেব, দেখো তেলের উপরে দিয়ে দিয়েছি। এবার লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে আলুটা নেড়ে চেড়ে আমি 5 মিনিট ভাজবো। এর মধ্যে আলুটা নরম হয়ে যাবে, আর আলু ভাজাটাও কিন্তু খুব সুন্দর হবে। বন্ধুরা, আলুটা আমি লাল করে ভেজে নিয়েছি, আর এখন কিন্তু হলুদ দিইনি, তোমরা ইচ্ছা করলে হলুদ দিয়েও কিন্তু আলুটা ভাজতে পারো। এবার আলুটা তুলে নিলাম। কড়াইতে অনেকটাই তেল আছে, তাই আলাদা করে আর তেল দিলাম না। এর মধ্যে একটা তেজপাতা ও একটা শুকনো লঙ্কা দিলাম। এবার এলাচ, লবঙ্গ ও দারচিনি একসাথে দিয়ে দিলাম। আর এলাচটা ফাটিয়ে দেবে, যদি ফাটিয়ে না দিই তাহলে তেলে দিলে তেল থেকে কিন্তু ফেটে আমাদের গায়ে আসতে পারে। 2 সেকেন্ড ভেজে নিয়েছে। এবার এর মধ্যে মাঝারি সাইজে 2টো পেঁয়াজ কুচি দিলাম, এর মধ্যে অল্প লবণ দিলাম। এবার লবণটা নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আর এইভাবে আমি 3 মিনিট পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজেছি, আর এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। এবার যে বাটা মশলাগুলো আমি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। বাটা মশলার স্বাদই কিন্তু আলাদা হয়। বাটির গায়ে অনেকটাই মশলা লেগে আছে, তাই এই মশলাগুলো কিন্তু আমি নষ্ট করব না। বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এবার মশলাটা মিডিয়াম আগুনে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব। আর এটা কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এর মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম। অবশ্য তোমরা কিন্তু টমেটো দেওয়ার চেষ্টা করো। মশলা কষাতে কষাতে টমেটোটাও কিন্তু মশলার সাথে মিশে যাবে। আর এইভাবে কষালে মাংসটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এই কষানোর মধ্যে আবারও আমি সামান্য পরিমাণে লবণ দিলাম। এই লবণটা দেওয়াতে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর অবশ্য লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দেবে। এখানে আমার মনে হচ্ছিলো লবণটা একটু কম হবে, তাই আর একবার লবণটা দিয়ে দিলাম। এবার আমি 5 মিনিট কষিয়ে নেব মিডিয়াম আগুনে। বন্ধুরা, মশলার থেকে ভাজা একটা গন্ধ বেরিয়েছে, আর কষানোটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার একে একে আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে হাফ চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা কিন্তু কোনো ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য দিয়েছি। তোমরা ইচ্ছা করলে এই লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারো। 1 চামচ হলুদ। এবার অল্প জল দিয়ে আমি মশলাটা কষাবো। এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি মশলাটা কিন্তু 2-3 বার কষিয়ে নেব। আর কষানো যত সুন্দর হবে মাংসটা খেতেও কিন্তু তত ভালো লাগবে। আর একটা কথা, আমি এখানে জিরা বাটা দিয়েছি, তাই আলাদা করে কিন্তু জিরার গুঁড়ো দিলাম না। তোমরা এইভাবে বাটা মশলা দিয়ে মাংসটা রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। মশলাটা আমি 4 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এই জায়গায় ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এবার মাংসের সাথে মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। আর অল্প অল্প করে এইভাবে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাড়ির কাউকে রান্না করে দিলে সে কিন্তু বারবার বলবে আপনাকে এইভাবে রান্না করে দেওয়ার জন্য।
এইভাবে রান্না করলে গরম ভাত বা রুটি পরোটার সাথে খেতে কিন্তু খুব সুন্দর হয়। মাংসটা 4 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা আমি পুরো মাংসের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আরও 2 মিনিট কষিয়ে নেব। দেখো আমি অল্প, অল্প করে কিন্তু একটা জিনিস দিয়ে আবার কষাচ্ছি। আর এইভাবে অল্প, অল্প করে কষিয়ে এই রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে। এখানে মাংসটা আমার পুরো কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি গরম জল দিলাম। অবশ্যই তোমরা যেকোনো রান্না করার আগে এইভাবে কিন্তু গরম জল দিও। ঠান্ডা জল দিলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না। আর এখানে আমি যদি ঠান্ডা জল দিতাম তাহলে আলুটা শক্ত হয়ে যেত আর সেদ্ধ হতো না। তখন কিন্তু খেতে ভালো লাগতো না। এবার জলের সাথে মাংসটা নেড়েচেড়ে মিশিয়ে নেব। আজকে আমি মিডিয়াম ঝোল রাখবো, তাই জলটা সেইভাবেই দিলাম। তোমরা যেরকম ঝোল খাবে সেই হিসাবে কিন্তু জলটা দেবে। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার ঝোলটা আমি ফুটতে দেবো 2 মিনিট। আমি 2 মিনিট বলেছিলাম, কিন্তু এখানে মিডিয়াম আগুনে আমি 5 মিনিট ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম। আর সাথে 1 চামচ ঘি দিয়েছি। তোমরা ইচ্ছে করলে ঘিটা স্কিপও করতে পারো। কিন্তু শেষে একটুখানি গরম মশলা ও ঘি দিয়ে পরিবেশন করতে পারো। খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকে আমার এই সাধারণভাবে মাংস রান্না করেছি। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। দেখো এইভাবে আমি স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেবো। এবার মাংসটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এইভাবে তোমরা গরম, গরম ভাত বা রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারো। আর আমার এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তোমরা।